আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম সূরা আন-নাস সিরিজের দ্বিতীয় পর্বে। অনেক সময় আমাদের মন ব্যাকুল হয়ে যায়। কখনো হঠাৎ রাগ, হিংসা, খারাপ চিন্তা এসে পড়ে। জানো কেন? কারণ শয়তান চুপি চুপি কুমন্ত্রণা দেয়। আর এই শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন কিভাবে আশ্রয় চাইতে হয়। আর সেই দোয়া হল সূরা আন-নাস। আজ আমরা জানব সূরা আন-নাস এর সহজ তাফসির। আর এই সূরাটি আমাদের শিখায় কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে হয়। আয়াত ১। বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাই, যিনি সকল মানুষের রব। আয়াত ২। যিনি মানুষের রাজা, অর্থাৎ আল্লাহই একমাত্র শাসক ও রাজা। আয়াত ৩। যিনি মানুষের উপাস্য, অর্থাৎ আল্লাহই একমাত্র উপাস্য, তারই ইবাদত করা উচিত। ৪। সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার আড়াল হয়ে যায়, অর্থাৎ শয়তান মানুষের মনে গোপনে খারাপ ধারণা ও চিন্তা ঢুকিয়ে দেয়, তারপর লুকিয়ে পড়ে। আয়াত ৫। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, অর্থাৎ শয়তান মানুষের হৃদয়ে নানারকম খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। আয়াত ৬। সে শয়তান জিনদের মধ্যেও আছে, আবার মানুষের মধ্যেও, অর্থাৎ শুধু অদৃশ্য জিন নয়, কিছু মানুষও কুমন্ত্রণা দেয়, খারাপ পথে ডাকে, ভুল উপদেশ দেয়। সূরা আন-নাস থেকে আমরা যা শিখলাম। এই সূরা আমাদের শেখায়, যখন মনের ভেতর খারাপ চিন্তা আসে, ভয় লাগে, সন্দেহ তৈরি হয়, তখন আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ আমাদের প্রতিপালক, রাজা এবং একমাত্র উপাস্য। শয়তান গোপনে আমাদের মনে কুমন্ত্রণা দেয়, যে কথা বা চিন্তা আমাদের আল্লাহর কথা ভুলিয়ে দেয়, খারাপ কাজের দিকে টানে। এই কুমন্ত্রণা শুধু অদৃশ্য জিন থেকে নয়, অনেক সময় মানুষরাও আমাদের ভুল পথে নিতে পারে। এই সূরা আমাদের শেখায় সবচেয়ে বড় ভরসা আল্লাহ। তিনি আমাদের রক্ষা করবেন যদি আমরা তার কাছে সাহায্য চাই। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।